ওম নমঃ শিবায়। কুম্ভ রাশি জাতকদের জীবনে সবকিছু উলটপালট হতে চলেছে। এতদিন যা ঘটেনি এবার তা আপনাদের সঙ্গে ঘটতে চলেছে, কারণ বৃহস্পতি তার সম্পূর্ণ ক্ষমতায় চলে এসছে। বৃহস্পতি অনেক দিন আগে থেকেই রাশি পরিবর্তন করেছে, তবে তার রাশি পরিবর্তনের যে শুভ প্রভাব, যেটা আপনার জীবনে পরিবর্তন হওয়ার কথা, সেটা কিন্তু আপনি পরিবর্তনটা লক্ষ্য করতে পারছেন না। কোনো না কোনো দিক দিয়ে যেন সমস্যা লেগে রয়েছে। যতটা আপনি আশানুসারূপ ফল আশা করছিলেন, সেই রকম কিন্তু প্রাপ্তি করতে পারছিলেন না। এবার কিন্তু সেই ঘটনাগুলো বাস্তবায়িত হতে চলেছে, কারণ বৃহস্পতি এর আগে রাহুর নক্ষত্রে ছিল, আদ্রা নক্ষত্রে, সেখান থেকে বেরিয়ে এসছে অলরেডি 13ই আগস্ট থেকে। আমাদের আগামী 18ই অক্টোবর পর্যন্ত কিন্তু এর প্রভাবটা সব থেকে বেশি লক্ষ্য করা যাবে। এবং এই মুহূর্তে বৃহস্পতি তার নিজের নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু চলে এসছে। এই যে গোচর পরিবর্তন অবশ্যই প্রত্যেক রাশির জীবনে প্রভাব ফেলবে, সেই সঙ্গে আপনার রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং প্রভাব নিয়ে আসতে চলেছে। ঠিক কোন কোন ক্ষেত্রে কীভাবে কি পরিবর্তন আনবে সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। আপনি যদি অবশ্যই কুম্ভ রাশির জাতিকা হয়েছেন, ভিডিওতে একটা লাইক করুন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার পর্বে। কুম্ভ রাশি, রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ রাশি। আপনার রাশি সাপেক্ষে বৃহস্পতি ঠিক এই মুহূর্তে পঞ্চম ঘরে গোচর করছে এবং তার যে তিনটা গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে তার প্রভাব অত্যন্তভাবে প্রভাবশালী হতে চলেছে আপনাদের জন্য। ঠিক কোন জায়গায় কি পরিবর্তন আনবে সেটা নিয়ে এক এক করে আলোচনা করব। সবার প্রথমত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কুম্ভ রাশি জাতকদের জন্য, সেটা হচ্ছে আপনাদের ঠিক পঞ্চম ঘরে বৃহস্পতি উপস্থিত, যার কারণে আপনার সন্তান প্রাপ্তির দিক দিয়ে যতটা সুখবর আসার কথা ছিল সেটা কিন্তু প্রাপ্তি করতে পারছিলেন না, বা যারা সন্তান প্রাপ্তির জন্য প্ল্যান করছেন কিন্তু কোনোভাবে আপনারা একমতে হতে পারছিলেন না, একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার বিষয়, তো সেখানে নিতে পারছিলেন না। এবার কিন্তু সেই জায়গায় আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ এবং শুভ পরিবর্তন থাকতে চলেছে। আর আপনারা যারা পড়াশোনার জায়গায় রয়েছেন, কোনো উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করছেন কিন্তু সুযোগটা পাচ্ছিলেন না, বা সঠিক সময়ের জন্য যে অপেক্ষা করছিলেন, এবার কিন্তু সেই সময়টা আপনাদের জন্য শুরু হয়ে গেছে। অর্থাৎ আপনারা যদি পড়াশোনা রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকে তো আপনারা নিঃসন্দেহে সেটা নিতে পারেন। সেই জায়গায় আপনাদের জন্য সময় অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড বা ইনভেস্টমেন্ট করবেন প্ল্যান করছেন কিন্তু করার সুযোগটা পাচ্ছেন না বা ইনভেস্টমেন্ট করতে পারেননি, তো সেই জায়গায় আপনাদের জন্য সুযোগটা খুব ভালো লক্ষ্য করা যাবে। এবারে আসছি যে গুরুত্বপূর্ণ বিষয়, প্রেম সম্পর্কের জায়গাটা, যেটা কিন্তু এতদিন ধরে আপনারা কিছু না কিছু একটা সমস্যা ফেস করে আসছিলেন। এবারে কিন্তু প্রেমের জায়গাটা অনেকটা স্মুথ হবে এবং আপনাদের প্রেম সম্পর্কটা খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারোর ইতিমধ্যে প্রেম বিবাহ সম্পূর্ণ হতে পারে আগামী 20 আগস্টের মধ্যে, এটার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যাদের প্রেম সম্পর্ক ছিল না তাদের প্রেম জীবনে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, বা কাউকে ভালো লাগা, প্রেম ভালোবাসা এরকম কিছু হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। এটা কিন্তু কুম্ভ রাশি জাতকদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। আর যারা অনেক বেশি কোনো রকম মানসিক চাপ এবং টেনশনের মধ্যে ছিলেন, এবার কিন্তু সেই টেনশন বা চিন্তাগুলো কিন্তু দূর হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। নিঃসন্দেহে বলা যায় সময়কাল আপনাদের জন্য খুবই ভালো সময়। এর আগে রাহু নক্ষত্রে থাকার কারণে রাহু একে তো আপনার রাশিতে উপস্থিত, তবে শনিদেবের প্রভাব রয়েছে, 7.5-এর প্রভাব চলছে, নানান দিক দিয়ে যেন আপনার একটা মেন্টাল প্রেশার দিন দিন বাড়ছিল। এবারে কিন্তু সে জায়গা থেকে আপনার চিন্তা দূর হবে এবং আপনি একটা পিসফুল মাইন্ড নিয়ে এগিয়ে যেতে পারবেন। সময়কাল সেক্ষেত্রে আপনাদের জন্য খুব ভালো থাকবে। আপনাদের যে সমস্ত দুশ্চিন্তাগুলো আপনার ছিল, সেটা আপনার পরিবার নিয়ে, আপনার স্বাস্থ্য নিয়ে, অনেকে যারা স্বাস্থ্য নিয়েও কিন্তু বেশ কিছু সমস্যায় ভোগ করছেন, এবার সেই জায়গা থেকে কিন্তু আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু একটা উন্নতির আর এক সময় শুরু হয়েছে, অলরেডি শুরু হয়ে গেছে সময়কাল। তো ইতিমধ্যে কেউ ধীরে ধীরে উন্নতি লক্ষ্য করছেন, কেউ ফিল করছেন, কিন্তু কারোর জন্য যদি এখনও সেই সময়টা অনুভূতি হচ্ছে না, তাহলে কিন্তু একটু অপেক্ষা করতে পারেন। সময়কাল অনেক বেশি পরিবর্তন হতে চলেছে, খুব ভালো রেজাল্ট আসবে। স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট অবশ্যই ঘটবে, আপনার মধ্যে ম্যাচুরিটি বাড়বে, আপনার মধ্যে চালাক চতুরতা আপনার মধ্যে বৃদ্ধি পেতে চলেছে। আপনি কাজের জায়গায় একটা আলাদা জায়গা তৈরি করবেন, কাজের ক্ষেত্রে আপনার গুরুত্বটা সবার থেকে বেশি থাকবে, এটার একটা সম্ভাবনা খুব ভালো রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে বলা যায়, যারা ভাগ্য নিয়ে খুব বেশি চিন্তা, মানে ভাগ্যকে দোষ দিচ্ছিলেন, ভাগ্য যেন আপনাকে কোনোভাবে সহায়তা করতে পারছিল না, এবার কিন্তু সেই ভাগ্যের ফুল সাপোর্টটা কিন্তু আপনাদের সঙ্গে থাকতে লক্ষ্য করা যাবে। শুধু বলবো, যদি জন্মছকে বৃহস্পতি ঠিক না থাকে, বা যদি শুক্রের প্লেসমেন্ট খারাপ থাকে, বা রাহুর প্লেসমেন্ট খারাপ থাকে, তাহলে সামান্য
পিতার হেলথ খারাপ করতে পারে বা পিতার নিয়ে আপনার একটু চিন্তা থাকতে পারে। দ্যাটস ইট, আর তেমন কোনো চিন্তার কোনো কারণ নেই। সিনিয়রদের সাথে আপনার সম্পর্কের বেশ ভালো উন্নতির সুযোগটা কিন্তু রয়েছে। তাদের সাপোর্ট আপনারা খুব ভালো পাবেন। যদি আপনারা এই সময়কালে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চলেছেন বা কাজ করবেন, সেখানে কিন্তু আপনার সিনিয়রের সাপোর্ট খুব ভালো পাবেন। বিশেষ করে আপনি আপনার পিতার হেল্প খুব ভালো পেতে চলেছেন বা পেতে পারেন, সম্ভাবনা খুব ভালো রয়েছে। ধার্মিক যাত্রা হতে পারে, ধর্মীয় স্থানে যাওয়ার সুযোগ পাবেন। আপনারা যদি প্ল্যান করছেন অনেক দিন ধরে, তো সেটা নিশ্চিন্তে এগিয়ে যেতে পারেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনারা যারা আর্থিক সংকটে রয়েছেন, আর্থিক কোনোভাবে যেন আপনি টেক অফ করতে পারছেন না, আর্থিক বিষয়টাকে যেন কোনোভাবে ম্যানেজ করতে পারছেন না, সেখানে কিন্তু এবারে পরিবর্তনের সুযোগ সম্ভাবনা খুব ভালো রয়েছে। আপনার কোনো না কোনো দিক দিয়ে অর্থ আসবে এবং সেটা সঞ্চয় বৃদ্ধি পাবে এবং বেশ কিছু এক্সট্রা ইনকাম হওয়ার সুযোগ তৈরি হতে চলেছে। আপনি শুধু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে আর অ্যাক্টিভ থাকতে হবে। আপনি শুধু আপনার আশেপাশের লোকজনদেরকে নজরে রাখবেন, কোথায় কি সুযোগ সুবিধাগুলো রয়েছে ধ্যান রাখবেন। যারা কাজের জায়গায় রয়েছেন, পার্ট টাইম বেসিস কাজ খুঁজছেন, তাদের হয়ে যেতে পারে। কোনো আটকে থাকা টাকা পয়সা ফেরত আসতে পারে। কোনো ইনভেস্টমেন্ট আপনাকে খুব বড় এবং ভালো রিটার্ন দিতে চলেছে, সেটার একটা বড় সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, আপনার ঠিক একাদশ ঘরে অর্থাৎ লাভের স্থানে ইনকামের ঘরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং সেখানে শুক্রদেবের দৃষ্টি রয়েছে, যার কারণে বলা যায় ইতিমধ্যে হঠাৎ প্রাপ্তিস্বরূপ কিছু না কিছু আপনার কিন্তু ঘটার সম্ভাবনা খুব লক্ষ্য করা যাবে। এছাড়া আপনার কাজের সফলতা আসবেই আসবে। আপনি শুধু একটু ধৈর্য সহকারে কাজটা করুন, রেজাল্ট খুব শীঘ্রই আপনি কিন্তু পেতে চলেছেন বা পেয়ে যাবেন। যারা চাকরির জন্য অনেক বেশি দৌড়াদৌড়ি করছেন, চাকরির পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো রয়েছে। আপনারা নিঃসন্দেহে মনোযোগ সহকারে পরীক্ষাটা দিন বা কোনো ইন্টারভিউ থাকলে সেটা খুব কনফিডেন্স সাথে দিয়ে আসুন। রেজাল্ট আপনাদের জন্য খুব ভালো আশা রাখতে পারেন। প্রাপ্তি, অনেক দিনের ইচ্ছা পূরণ হতে পারে, অনেক দিনের কোনো মনের কামনা পূরণ হতে পারে, ইচ্ছা পূরণ হতে পারে, কোনো জায়গায় যাওয়া হতে পারে, কারোর সঙ্গে দেখা করা হতে পারে, কোনো জিনিস কেনাকাটা হতে পারে। যে কোনো রকমের ছোটোখাটো ইচ্ছা তা কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। সবথেকে বেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যে কি আপনার রাশিতেও কিন্তু বৃহস্পতি দেবের দৃষ্টি রয়েছে, আর আপনার একাদশ ঘরে ভাগ্যের ঘরে প্লেসমেন্ট হিসাবে খুব ভালো জায়গায় রয়েছে, কিন্তু সেই জায়গায় আপনি সেইরূপ ফল কিন্তু পাচ্ছিলেন না। এবার কিন্তু সেটা প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ খুব ভালো রয়েছে। তবে দেখে রাখার বিষয় বলবো যেটা কি আপনার শনিদেবের 7.5 চলছে, রাহু আপনার রাশিতে রয়েছে, তাই যখন তখন আপনার মনে নানা রকম বিভ্রান্তিকর পরিবেশ চিন্তাভাবনা আসবে, তবে সেগুলোকে একটুখানি কম করতে হবে। সেই সমস্ত বিষয়কে নিজেকে কন্ট্রোলে আনতে হবে। কোনো বিষয়ে হুটহাট করে বেশি সন্দেহ করবেন না, কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করা থেকে আপনারা বিরত থাকবেন, এটা জরুরি রয়েছে। আর যেটা বলবো, আপনারা আপনাদের দাম্পত্য জীবনে অর্থাৎ বিবাহিত সম্পর্কের জায়গায় সন্দেহ বিষয়টা যাতে না আসে বা নিজেদের মধ্যে বন্ডিংটা ঠিক রাখার চেষ্টা করবেন। সেখানে একটা সময় না দিতে পারা বা কোনো কারণে আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে, তাই চেষ্টা করুন সময় দিন, একে অপরের সাথে সময় কাটান, নিজেদের মধ্যে আলোচনা করুন। কোনো সুবিধা অসুবিধা হলে অবশ্যই সেটা নিয়ে আলোচনা করলে সেখানে আপনি অবশ্যই ভালো ফল পাবেন। আর আপনার সামাজিক ক্ষেত্রে একটা ভালো সুনাম প্রাপ্তির যোগ রয়েছে। আপনি ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করবেন। আপনি যেটা এতদিন অপেক্ষায় ছিলেন, আপনি কাজ তো করেছেন কিন্তু কাজের প্রাপ্য সম্মান পাচ্ছেন না, সোসাইটিতে যেন আপনি কোনো একটা জায়গায় হারিয়ে যাচ্ছিলেন, কিন্তু সেই জায়গায় কিন্তু আপনার একটা ভালো নাম সুনাম প্রাপ্তির প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশিদের। 7.5 যদিও বা চলছে, কয়েকটা উপাচার যেগুলো অবশ্যই এর আগেও বলেছি, আবারও বলছি, সেগুলো মেনে চলার চেষ্টা করবেন, অনেকটা ভালো ফল পাবেন। প্রথমত হচ্ছে 7.5 চলার কারণে আপনাকে বলবো হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করুন, এটা আপনার জন্য অত্যন্ত জরুরি। দ্বিতীয় হচ্ছে আপনি পশুপাখিদের খাওয়ান, অল্প স্বল্প দান ধ্যানে গুরুত্ব রাখুন, পূজা অর্চনায় মনোযোগী হবেন, অবশ্যই আপনি এটাতে ভালো ফল পাবেনই পাবেন। আপনি ভালো থাকবেন। আর সূর্যদেবকে জল অর্পণ করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই প্রত্যেক দিন জল অর্পণ করে দিনটি শুরু করবেন, বেটার রেজাল্ট পাবেন। আপনার বিবাহিত জীবনে বলুন, আপনার কেরিয়ারে, ব্যবসাবাদীতে বেশ ভালো উন্নতির সুযোগ লক্ষ্য করা যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় শ্রী বিষ্ণুর জয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার জন্য সময়কাল নিশ্চিন্তে বলা যায় খুব ভালো সময় যাচ্ছে, আপনি ভালো থাকুন।